গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনু, তোমাদের বন্ধুরা আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। হ্যাঁ, ভিডিওটা একটু লেট হয়ে গেল, কারণ এডিটিং করতে একটু দেরি হয়ে গেল বলতে পারো। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, আর এই সংক্রান্তির দিনে পিঠে পুলি প্রত্যেকের ঘরে ঘরে হবে। আমার ঘরেও তো হবে, কিন্তু আমি কিন্তু পিঠে করিনি, করেছি পায়েস। পিঠে করিনি তার কারণ তোমাদের দাদাভাই আজই সারা দিন অফিস, আর কার জন্য পিঠে করব বলো? মেয়ে তো এত ভালোবাসে না, আর আমার একার একটু পায়েস করলাম। মেয়ে যেহেতু একটু পায়েস ভালোবাসে, তাই চালের পায়েস করেছি। আর দেখো, সকাল সকাল উঠে একদম বাজারে গেছিলাম, ফুল মিষ্টি সমস্ত কিছু আনা হয়ে গেছে। আর ঘরের পুজো সুন্দরভাবে, ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি ফুল মিষ্টি দিয়ে। আমাদের কিন্তু আজকের ঘরে ভালো করে একদম স্নান করে সকাল সকাল একদম নিয়ম আছে, যেটা বলতে পারো পুজো টুজো দিতে হয়। আর আমাদের পিঠে পুলি অবশ্যই নিয়ম রক্ষার্থে করতেই হবে। আর এদিকে সকাল সকাল আমার রানুমা পড়তে বসে গেছে, আর আমি এদিকে যে বললাম না বাজারে গেছিলাম, বাজার থেকে কি বাজার করব কিছুই সেরকম বাজার করে উঠতে পারিনি। মানে যেহেতু আজ নিরামিষ খাবো, তাই মাছের দিকে তো একদমই যায়নি। আর অনেকটা সকালে বাজারে গেছিলাম, তাই বাজারে অত বাজারও বসেনি, মানে মাছ ফাছ তো নেবই না, অত বাজারও বসেনি। আর দেখো টিপটা ক্রিম মাখতে গিয়ে কোথায় চলে গেছিলো। আর আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ পায়েস। হ্যাঁ, আজকে একটু পায়েস করছি, সবার জন্যই করছি, কালকে থাকবে পায়েস, তো অনেকটা করছি, থাকবে। আর এদিকে কী রান্না করবো করতে করতে ইচ্ছে হলো চল বাঁধাকপি আছে, একটু বাঁধাকপি করি। কেননা আজকের দুবেলাই মা আমি একাই থাকবো, কেন তোমাদের দাদাভাই অফিসে। তো বাঁধাকপিটা দিয়ে একটু কড়াইশুঁটি টমেটো দিয়ে শীতকালের এই তরকারিটা খেতে আমার তো খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আর করছি কী বলতো, খিচুড়ি। পৌষ সংক্রান্তির দিন আমাদের মাছ তো খেতেই নেই, আমাদের নিয়ম আছে। আর আমরা নিরামিষ খাবো, আর নিরামিষে ডাল ভাত আর ভালো লাগছে না খেতে, তাই বসিয়ে দিলাম খিচুড়ি। আর খিচুড়ি বসানোর একটাই কারণ হচ্ছে, সমস্ত খিচুড়িতে যা যা মোটামুটি সবজি দেয়, ঘরে সব সবজি ছিল, তাই বললাম চল খিচুড়িটা করে নিই। ফুলকপি বাঁধাকপি, মানে ফুলকপি গাজর টমেটো কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি, শীতের খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলে? আমার তো খিচুড়ি ফেভারিট, কিন্তু আমার মেয়ের অত ভালো লাগে না। মেয়েকে একদম নর্মাল ভাত ডাল একটুখানি মাখন দাও, ও তাতেই সন্তুষ্ট। কিন্তু আমি আজকে একটু জোর করেই বলেছি খিচুড়ি করবো, কারণ ভাত ডাল খেতে আর ভালো লাগছে না, কারণ সন্ধ্যেবেলাতেও পড়ানো আছে। ভাত ডাল করলে না ওবেলা আবার একটা কিছু মানে তরকারি করতে হয়, তাই ভাবছি খিচুড়ি করে নিলে একটুখানি গরম গরম করে নিলে ঠিকঠাক হয়ে যাবে। আর তার সাথে করছি বাঁধাকপি। হ্যাঁ, ওকে একটু লোভ দেখিয়েছি, কী বলতো, একটু বেগুনি করে দেবো। একটু বেগুনি হলে, একটু ভাজাভুজি হলে তাও খিচুড়িটা ভালোবাসে। ডিম ভাজা বেগুনি কিংবা আলু ভাজা এইসব হলে তাও একটু খেয়ে নেয়। যেহেতু আজকে ডিম ভাজা করবো না, সেহেতু ওকে বলেছি যে আজকে তোকে কিন্তু আমি বেগুনি করে দেবো সুন্দর সুন্দর। তো রাজি হয়েছে, ঠিক আছে চলো করো। দেখো ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা, আর এদিকে বাঁধাকপির জন্য ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটা। আর ভীষণ দেখো আকাশটা দেখেছো, আকাশটা ওয়েদারটা কিন্তু খুব মেঘলা হয়ে আছে, কখন যেন একটা নামবে বৃষ্টি মনে হচ্ছে। শুনছি তো 2-4 দিন পরেই বৃষ্টি হবে। আর দেখো আমারে বলতে বলতে খিচুড়ি প্রায় কমপ্লিট, এক কড়া খিচুড়ি হয়ে গেছে, অনেকটা বেশি হয়ে গেছে। সবজি দিয়েছি চাল ডালে না, বুঝতে পারিনি কতটা হয়ে গেছে দেখো। আর এদিকে দেখো বাঁধাকপিও আমার পুরো কমপ্লিট, সুন্দর একদম দারুণ হয়েছে। এই তরকারিটা না নিরামিষ তরকারিতে রুটির সাথে ভীষণ ভালো লাগবে, যদি থাকে কালকে সকালে জলখাবারে রুটির সাথে হয়ে যাবে। আর এদিকে খিচুড়িটাও বেশ অনেকটা, আমি তো আর আমার তো মনে হচ্ছে অনেকটাই হবে, তো থাকলে আবার কালকে বাসি খিচুড়ি খেতে ভালোই লাগে। আর এই দেখো বেগুনি, মেয়েকে বললাম না বেগুনি করে, মেয়ে না আমিও খাবো বেগুনি। আর একটুখানি মেয়ের জন্য দিয়েছি আলু ভাজা, মানে একটু বেগুনি আর আলু ভাজা দিয়ে ওকে তো খেতে হবে, চলো ওকে খেতে দিয়ে দিই। ওর জন্য একদম বেড়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি গন্ধরাজ লেবু বেগুনি আলু ভাজা দিয়ে ও খাক, আর আমিও খেয়ে নিই, কেননা বেলা হয়ে গেল। আর আমি পড়াতেও যাব, আমাদের 5তলার উপরে আমি পড়াতে যাই, 4টের সময় যাই, ওটাও মানে যেতে হবে। তো চলো খেয়ে নিই। দেখো ওপরে ওপরের ফ্লোর থেকে পড়িয়ে আসার পরে আবার সন্ধ্যেবেলায় আমি পড়াতে বসে গেছি। আর আমার স্টুডেন্টগুলোর সাথে আজকে তোমাদের অল্প করে পরিচয় করিয়ে দিই। এই দেখো তোমাদের সবাইকে টাটা করছে, বাই বাই করছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।